অবশ্যই 24শে জানুয়ারি থেকে সারা বাংলাদেশে সকল দল ময়দানে নামবে আল্লাহর আইন সৎলোকের শাসন কায়েমের জন্য। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, ওয়াইজি ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয় নাই, তার আগে আল্লাহ তাআলা পৃথিবীতে খেলাফত কায়েমের জন্য ফেরেশতাদেরকে বললেন আমি খলিফা সৃষ্টি করব, তাদেরকে সহিফা দিয়া কিতাব দিয়া খেলাফত দেব। আল্লাহর মানুষ সৃষ্টির দুইটা উদ্দেশ্য, আর খলিফা সৃষ্টির দুইটা উদ্দেশ্য, কোরআন প্রেরণের উদ্দেশ্য দুইটি, নবী প্রেরণের উদ্দেশ্য দুইটি। এক নম্বর হলো খেলাফত, দুই নম্বর হলো ইবাদত। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এক নম্বর হলো খেলাফত, দুই নম্বর হলো ইবাদত। ইবাদত যদি আছে কিন্তু খেলাফত নাই, ইবাদত অচল। খেলাফত আছে, ইবাদত নাই, দুটাই অচল। বলুন তো এই বাংলাদেশে আমরা যারা আজকে 40 বছর আগে কুচে বসে না ভাই ডিম পারলে, আচ্ছা কোন তো হাঁসের পেটের তলে মুগরির ডিম দেন, 28 দিন পর কি হাঁসের বাচ্চা উঠবে? কি উঠিছে? মুগরির বাচ্চা। মালিক 2 দিন বাড়ির মধ্যে বান্ধে পরের দিন খোলা দিয়ে ছাড়া দিয়েছে। এখন হাঁস ঘুরতে ঘুরতে দেখে খোলার নামা কুঁড়ি, ওই কুঁড়ির পানি, হাঁস তখন দৌড়ে গেছে। দৌড়ে যা নামে হাঁস এখন লিঙ্কে করিচ্ছে আর ডাকিচ্ছে ক্যাক ক্যাক করে, আয় মন আয়, মা আয় তোর আয়। কথা কনে খেলায় কথা তাও বোঝে না, এলে কি কথা বুঝতে পারেননি? ওই কুঁচের হাঁস ডাকিচ্ছে কোন বাচ্চা? মুরগির বাচ্চা। মুরগির বাচ্চা ডাকিচ্ছে আর করছে মা আয়, আমি নামিছি তোরা আয়। তোর মুরগির বাচ্চার মধ্যে থেকে কিছু জ্ঞানী মুরগির বাচ্চা করছে, পাগল যাস না, ওর কথা শুনে মরবু তুই। আমরা হাত চারিত পলে মরে থাকি, বালতিত পলে মরে থাকি, ই দরিয়ার মধ্যে ডাকে খেরা। হে নুর ভাই নাকি এবার এবার জিবেলান দাঁড়িয়ে থাকিস কি হবে? কথা কন না। আচ্ছা এই হাঁসের কথা শুনে মুগরি বাচ্চা যদি নামলো নি, কেউ তুই বললে ফিরে আসবি? তো আমাদের দেশে আমরা জনগণ হচ্ছি মুরগির ডিম, আর সরকার হচ্ছে হাঁসের কুঁচের, আর এই বাংলাদেশ হচ্ছে কুঁচের খোলা। 5 বছর পর পর দাগ ভোট দিয়ে বানাচ্ছি, তাই আমাকে তাপ দিয়ে দিয়ে ওকে বাচ্চা ফুটে ওরা করছে আয় এই লাইনও তাই কিস্তিলে সিসি লোন কর, তাহলে তোর জীবন শান্তি। হ্যাঁ কথা কন। কোন আল্লাহর বিধান নাই, নামাজ কায়েম নাই, চুরি বন্ধ নাই, আস্তে আস্তে জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। কথা ঠিক কিনা? এই ধ্বংসই যদি চলে তাহলে নবীদের প্রেরণ হতো না। আল্লাহ তাআলা নবীদেরকে দায়িত্ব দিয়েছেন, আমার আপনার নবীকে খেলাফত দিয়েছেন কোরআন দিয়ে। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। হে আমার নবী, আমি সেই সত্তা, তিনি তার রসুলকে প্রেরণ করেছি সত্য হেদায়েত দিয়া, ইসলাম নামক জীবন ব্যবস্থা দিয়া। আপনি পৃথিবীর জমিনে গিয়া এই ইসলামকে বিজয় করবেন, মানুষের আইনকে একটু সরায় দেবেন। আল্লাহর বান্দা ও আমার ভাইয়েরা, আল্লাহ বলেছেন এতে করে মুশরিকদের কলিজায় যত জ্বালা যন্ত্রণা হোক না কেন, আপনি রসুল পরোয়া করবেন না। এখানে একটা সম্প্রদায়কে বলছে মুশরিক। কারা মুশরিক? আমরা মনে করি ও মুসলিমেরা পূজা করে, দেবতা বানায়, মূর্তি বানায়, এরা মুশরিক না। এরা ওদের ধর্ম পালন করে, ওদের ব্যাপারে আমাদের কোনো কথা নাই। ওদের ধর্ম পালন করার জন্য সরকারকে সাহায্য করতে হবে। হ্যাঁ কথা কোন না? কিন্তু মুশরিকের কথা বলছেন। আপনার শিক্ষিত সমাজ
আজকে রাত্রে যাবেন, যদি তাফসির তর্জমা না থাকে কালকে বগুড়া যাবেন, বড় মসজিদের পশ্চিম গেটে আদর্শ লাইব্রেরি আছে, এক জেল কোরআন তর্জমা আশরাফ আলী থানবীর লিখে নিয়ে আসবেন। 12 নম্বর জেল নোয়াখালী রায়পুর থানার ভাইস প্রিন্সিপাল নুরুর রহমান, তার অনুবাদ এখানে নিয়ে এসে পড়বেন। আপনি সূরা নেসার 1 থেকে শেষ পর্যন্ত পড়বেন, আপনি এক জায়গাত পাবেন পৃথিবীর ভেতরে যারা মূর্তি মেনে পূজা করে এরাই আসল মুশরিক নয়, সবচেয়ে বড় মুশরিক হলো যারা আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন মানে। এই জন্যই আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন মানে। তাহলে দেখা যায় ওই খাতনা করা লোক মুহাম্মদ আছে নামের পূর্বে এরাই কোন ইসলাম কায়েমের বাধা দেয়, ওই অন্য নন মুসলিমেরা আমাদেরকে বাধা দেয় না। আল্লাহ নিজে বলছেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, মুশরিকদের যতই বাধা বিপত্তি দিক তোমরা পরোয়া করবেন না। আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যারা ইসলামের জন্য কাজ করছেন। আপনি যতটুকু, যত ঘন্টা, যত মিনিট করছেন আল্লাহ আপনার জাযা দেবে। এই জাযা কিয়ামত পর্যন্ত বাড়াতে বাড়াতে কোটি কোটি মানুষ আল্লাহর জান্নাতে যাবে। যেরকম আল্লাহু আকবার। আপনারা জানেন সূরা মায়দার 8 নম্বর আয়াতে, 9 নম্বর আয়াতে, 10 নম্বর আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লাহ তা'দিলু ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম মাগফিরাত ওয়া আজরুন আযীম। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ও দুনিয়ার ইমানদারেরা, তোমরা আল্লাহর বিধানসমূহ পূর্ণরূপে কায়েমকারী হয়ে যাও। এক বিধান মানবে আর এক বিধান মানবে না। আল্লাহর বিধান জমিনে কায়েমকারী হতে হবে। কার ঘোষণা? জোরে বলে কার ঘোষণা? আল্লাহর বিধান কায়েমকারী হতে হবে। তোমরা ন্যায় বিচার কায়েম করো, কিন্তু বিশেষ কোনো সম্প্রদায়ের ভয়ে তোমরা ন্যায় বিচারের থেকে বিরত থাকো না। তোমরা ন্যায় প্রতিষ্ঠিত করো। হু আকরাবু লিত্তাকওয়া, এই ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা, এটা আল্লাহ তাআলা বলছেন সেই ব্যক্তি আমি আল্লাহ আমাকে বেশি ভয় করে যেই ব্যক্তি কোরআনের বিধান কায়েমের চেষ্টা করে। যেরকম আল্লাহু আকবার। এই কথাগুলো সহজ ভাষায় আমি মানুষের সামনে বলি, এই জন্য অনেকেই কয় বগুড়ার বক্তা একে খাস বাংলা দিয়ে কথা কয়। আমি যেটা বুঝবো সেটা মানুষকে যদি বুঝাতে না পারি চোখ মুজে বক্তৃতা করে লাভ নাই। ওই জন্য মানুষ পাগল হয়ে গেছে ইসলাম বোঝার জন্য। কথা ঠিক কিনা? আগামী দিনে টেকনাফ থেকে তিতুলিয়া, পঞ্চগড় থেকে পাথুরিয়া পর্যন্ত মানুষ আলেম ওলামার দিক তাকিয়ে আছে। হ্যাঁ, কথা বল না, আলেম ওলামার দিকে তাকিয়ে আছে। আলেম ওলামা অবশ্যই 24শে জানুয়ারির থেকে সারা বাংলাদেশে সকল দল ময়দানে নামবে আল্লাহর আইন সৎলোকের শাসন কায়েমের জন্য। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয় নাই, তার আগে আল্লাহ তাআলা পৃথিবীতে খেলাফত কায়েমের জন্য ফেরেশতাদেরকে বললেন আমি খলিফা সৃষ্টি করব, তাদেরকে সহিফা দিয়া কিতাব দিয়া খেলাফত দেব। আল্লাহর মানুষ সৃষ্টির 2টা উদ্দেশ্য, আর খলিফা সৃষ্টির 2টা উদ্দেশ্য। কোরআন প্রেরণের উদ্দেশ্য 2টি, নবী প্রেরণের উদ্দেশ্য 2টি। 1 নম্বর হলো খেলাফত, 2 নম্বর হলো ইবাদত। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। 1 নম্বর হলো খেলাফত, 2 নম্বর হলো ইবাদত। ইবাদত যদি আছে কিন্তু খেলাফত নাই, ইবাদত অচল। খেলাফত আছে, ইবাদত নাই, দুটাই অচল। বলুন তো এই বাংলাদেশে আমরা যারা আজকে 40 বছর আগে হাল বয়েছি, তারা কি নাঙ্গল ছাড়া কি টিলার পাইছিলাম? নাঙ্গল বানাতে কাঠের গাদা লাগে, লোহার ফাল লাগে, পাশি লাগে, ইস লাগে, স্টার লাগে, আমরা লাগে, দগল লাগে, মুঠা লাগে, কাঠের জোয়াল লাগে। এইগুলি বাঁশ আর কাঠ। অথচ পার্স হিসেবে যখন বানানো হয় আর বাঁশের নাম থাকে না, কাঠের নাম থাকে না। কাঠেরটা হয় জোয়াল, বাঁশেরটা হয় ইস, দগর, আমরা, মুঠা। কেউ যদি বলে বুদ্ধি বেশি,
আমি নাঙ্গল বাঁধবো কিন্তু ফাল লাগাবো না, পাশি লাগাবো না, কাঠ দেয়া হাল ববো। তখন মিস্ত্রি অবশ্যই বলবে ইন্নি আলামু মা লা তা'লামুন, আমি মিস্ত্রি তা জানি তোমরা তা জানো না। আল্লাহ ফেরেশতাকে বলেছিলেন, ফেরেশতা আমি পৃথিবীতে খলিফা বানাবো। তখন ফেরেশতারা বলল ইউফসিদু ফিহা, তারা ফাসাদ করবে, তারা রক্তপাত দাঙ্গা হাঙ্গামা করবে, নবীদেরকে হত্যা করবে, ঈমান আনবে না, তারা সুদ খাবে, অন্যায় করবে। অতএব এই জাতিকে সৃষ্টি করবেন না। আল্লাহ বলুন তো ফেরেশতারা এই কথা বলবে আগে কি জানতেন না? অবশ্যই জানতে। এই জন্য আল্লাহ বলছেন আমি যা জানি তোমরা তা জানো না। অতএব তোমরা যে বাহানা আমার কাছে খাড়া করছো, আমি নবীদেরকে সহিফা দিব, কিতাব দেব, ওই কিতাবের আইন দিয়ে যদি জমিনের শাসন কার্য চালায়, আমার খেলাফত যদি কায়েম করে, অবশ্যই আইনের মাধ্যমে দাঙ্গা হাঙ্গামা, রক্তপাত, দুর্নীতি, অন্যায় অপকর্ম পৃথিবীর মাটি থেকে মুছিয়ে যাবে। কথা কন না গায়? তাহলে সেই আইন প্রত্যেকটা নবীর সহিফা কিতাবত দেশে। আমাকে আইনের কথা কলি কয় তোরা রাজনীতি করছ। তাহলে আমরা বিয়ে করি কি দিয়ে? কোরআন শরীফ একটা দিবে, জানো দেন তো, কোরআন শরীফ দেন তো। এটা আমরা বিয়ে করি কি দিয়া? তোরে বলালাম কি দিয়া? আমরা আকিদা করি কি দিয়া? খাতনা করি কি দিয়া? ঈদের নামাজ পড়ি কি দিয়া? হজ করি কি দিয়া? জুম্মার নামাজ পড়ি কি দিয়া? তারাবি পড়ি কি? সব কোরআন দিয়ে করি। তাহলে সব যদি কোরআন দিয়ে করি, তাহলে দেশটা কোরআন দিয়ে চললে ক্ষতি কি হয় না? ওই যে কালাম হচ্ছে হোমিওপ্যাথি ওষুধ বেচে, উনি 1 গ্রাম ওষুধ দিয়ে রুগী বলে ভাই আপনি প্রতিবার খাওয়ার সময় মুখ কর্কট দিকে আঙ্গুল দিয়ে চাপে ধরে এই হাতের দিকে ধাক্কা দেবেন, 1 2 3 4। কতক্ষণ টাকা? যদি কেউ 10টা ধাক্কা দেয় একই ঔষধ আরো 200 শক্তি বাড়িয়ে দেয়। কালাম কি? তার মানে কি আপনি যতই ইবাদত করেন, যদি ইসলাম সমাজে না থাকে আপনার শক্তি বাড়বে না। আর আমরা খালি নামাজ পড়ছি, রোজা করছি, আল্লাহ তুই বাঁচা, আল্লাহ আল্লাহকে তুই বাঁচার পথই বুঝিসনি। কথা কয় না বারে? বাঁচার পথ হলো কোরআনের আইন। আমি সুদ হারাম, অথচ বাংলাদেশে সুদ চলিচ্ছে। কি কথা কোন টাকা? আচ্ছা ভাই কোন তো অজু করে তুই কেউ 22 সারে অজু থাকবি? মূর্খ মানুষ অজু করে জুম্মার ঢুকবার লেগে সাপড়ে যখন জুতো হাতত লেছে চুরির ভয়ে ফুস করে বাতাস বাড়াচ্ছে, শব্দ হয়নি, গন্ধ হয়নি। ওই মূর্খ কি ফতুয়া লিবার যায়? উই বুঝা পারছে কি যেন বাড়ালো, উই আবার অজু জাগাত গেছে। যার কাছ থেকে উঠে আসছে করছে ভাই ফিরে আলুকা, করছে না সমস্যা। উই কি কয় যে আমার অজু নেই? কয় উনি আবার অজু করছে। তাহলে ই জানে যে অজু ছাড়া নামাজ হবে না। রোজা আছি, দুপুরে 1 প্লেট ভাত খেলাম, রোজা থাকবে? কথা কোনে গা? তাহলে আমি নামাজ পড়েছি, নামাজ পড়ার শুরু করছি, ফাতিহা পড়ার পর আমার বেটা করছে আব্বা উত্তর পাড়ার মনসুর আমাকে গরু খরচ লিয়ে যাচ্ছে। তখন যদি নামাজের মধ্যে বাবা মনসুরক দেরি করে, আমি নামাজ পড়ে বাড়াই, নামাজ থাকবে? আপনি নামাজ ভঙ্গের কারণ জানলেন, রোজা ভঙ্গের, রোজু ভঙ্গের কারণ জানেন, সুদ কবে খাওয়ার কারণে দেওয়ার কারণে ইমান চলে গেছে যমুনা দিয়ে পাড়া মেঘনা নদীর, তুই মাছ দিয়ে ঘুরতেইছ। এই কাছারির খাজনা দেবার দান উমর ভাই জমিয়ালা লোক, ওনার যদি 10 বছরের খাজনা বাকি থাকে, কবি 10 বছরের খাজনা বাকি পড়ছে 51,000, আর আপনার সুদ আছে হলো 13,000, ওদের দিয়ে তারপরে হিসাব হবে। তাহলে জমিয়ালা মোলো কারেন্টের বিদ্যুৎ বিল বাকি পড়ছে, করছে যে বিলম্ব মাসুল সহ, ওরে সুদ লাগে না ভয়ে। তাহলে মানুষ বিদ্যুৎ লিবে না। কথা কন না? আবার যাই সিসি লোন করছে ওরও সুদ, বিদ্যুৎ বিল বাকি পড়ছে ওরও সুদ, জমিয়ালার সুদ, কিস্তির পার্টি তো আসি। তাহলে আমরা বাংলাদেশের মানুষ সুদের সাগরে জন্মে আছি। তাহলে আমাদের ইমান কি হচ্ছে না? এত বড় অপরাধ পৃথিবীর নাই, 70টা শাখা সুদের, এগুলা দেশত চলিচ্ছে, হজ চলিচ্ছে, উমরা চলিচ্ছে। আবার ওই হজ করবার দেখা করছে ইন্নাল হামদা ওয়ান নিয়ামত লাকা ওয়াল মুলক, নিশ্চয় প্রশংসা তোমার, আর যত নিয়ামত আছে তার ভেতরে তোমার রাজত্ব সবচেয়ে বড় নিয়ামত। হাজিরা মোর্জা ওটা কয়ে আসে, তুই ভোট দিচ্ছি কাজ না বাটাম ফাটাবি। এই কথা কোনটা কে? আবার জুম্মার যা হাদিস পড়িচ্ছে, হাদিস শুনিচ্ছে ইমাম, ও সুলতানু জিল্লুল্লাহ ফিল আরদি মানহানা সুলতান আল্লাহ ফিল আরদি হানাহুল্লাহ। ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য, যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে কিংবা ন্যায়পরায়ণ শাসক কায়েম আছে তাকে অপমান করবে, সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো।
এই কথাগুলো কোনো আপনারা পড়েন, আমি আবার মানুষের পড়া জানা কথা ছাড়া বেশি কই না। কারণ কি অন্যখানিতে কোলে এমনও মানুষ আমার কাছে আজ থেকে 10-15-20 বছর আগে যে রুলও খুব সাবধান, ওগুলো কোরআন বা নেই কয় কি মরদ রে উনি। আমরা পড়ি ভাই, লেখাপড়া হয়তো কম আছে, আপনারা হয়তো জানেন, কিন্তু আমি সারা বাংলাদেশ ঘুরতেছি আপনাকে প্রতিদিন 4টে সভা করলে আমার সভা ফুরাবে না। আর দেশে মানুষ করছে ওই বক্তা কতদিন হলো, আমি হইনি তো বক্তা কতক্ষণ টাকা আমাকে লিয়ে যেমন করে সভা 2 দিন আগে হবি তারই 2 দিন আগে দাওয়াত দিবি। এই আসল তার সভা 3 বছর দাওয়াত দিচ্ছে, 3 বছরের সভা হয়নি, আমাকে লিয়ার পারে না। এইবার আবার এই সভা গত 13ই ফেব্রুয়ারি দাওয়াত দিয়েছে, ওই 25 সালের 13ই ফেব্রুয়ারি আর 26 সালের 13ই ফেব্রুয়ারি সভা, এখন ভোটের জন্য হবার পারেনি। এখন এই সভার দাওয়াত আমার খালি করে যে প্রধান বক্তা পাচ্ছি না। আমি বললাম তাহলে কাক লিবে, সে তোমার ব্যাপার, মেয়ে দিক কোনো তো করছে পাক লাও যায়, কাক আমি লাও একজন লাও, একরামুল হক লাও, এলে করে শেষ পর্যন্ত কোচে যে আব্দুল সালাম যুক্তিবাদী লাও লিখবি। তো আমি কোনো তাহলে লাও কোচে নাম্বার, আমি নাম্বার দেন, তখন ওর সাথে তামাক করছে যদি 20 তারিখ লি মেয়ে দিই, আমি রাতে 20 তারিখ হলে নেওয়া দেবি, আমার সভা আছে একখানটি, এটি নয় কিছু কয়া যাবো। কিন্তু সালামেরটা ঠিক হতে তাহলে আমাকে তো বলা লাগবে যে ওই 20 তারিখে কোনো অর্ডার হতে, তাহলে আপনারটাও লিখে নেন, কয়া লাগবে না বা কিন্তু এই কথাটা না কর কোনো কামেল এবং মাস্টার্স কমপ্লিট করে আমাদের এই এলাকার একজন কৃতি সন্তান, যে নাকি আল্লাহ এখনও হায়াতে বেঁচে রেখেছেন, তিনি শত শত আলেমের ওস্তাদ, উনি এই মাদ্রাসার একজন সাবেক প্রিন্সিপাল। সেই কৃতি সন্তান আমার বড় ভাই আলহাজ মাওলানা মোহাম্মদ উমর ফারুক, সাবেক প্রিন্সিপাল অত্র মাদ্রাসা। আল্লাহ ভাইজানকে আরও দীর্ঘ হায়াত দান করুক, বলুন আমিন। প্রধান অতিথি নন্দীগ্রাম কাহালুর কৃতি সন্তান, বিশিষ্ট রাজনীতিবিদ জনাব আলহাজ মোহাম্মদ মোশাররফ হোসেন, সাবেক সংসদ সদস্য, বগুড়া 39 আসন নম্বর কাহালু নন্দীগ্রাম 4, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বগুড়া জেলা বিএনপি। আল্লাহ ভাইজানকে দিন ইসলাম বোঝার তৌফিক দান করুক এবং দীর্ঘ হায়াত দান করুক, বলুন আমিন। আজকের মাহফিলের বরেণ্য অতিথি আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, বগুড়া 39 কাহালু নন্দীগ্রাম এই 4 আসনের সম্মানিত এমপি নমিনি জনাব ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ, এনাকেও আল্লাহ দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল সালাম যুক্তিবাদী, বিএ অনার্স, এমএ মাস্টার্স ইসলামিক স্টাডিজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, কামিল তাফসির জাতীয় পরিষদ সদস্য, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন, ধর্মীয় আলোচক, বিটিভি, বাংলা ভিশন এবং বিভিন্ন টকশোতে যিনি বাতিলের সাথে মোকাবেলা করে সারা বাংলাদেশের কোটি মানুষের প্রাণে হৃদয়ে স্থান পেয়েছেন, তিনি আমাদের সামনে হাজির আছেন হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল সালাম যুক্তিবাদী, ঢাকা। আল্লাহ তার হায়াতে তৈয়বা দান করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত অনেক মেহমান হযরত মাওলানা কারি তারেক হোসেন আজিজি, খতিব শরিয়া জামে মসজিদ রানীনগর নওগাঁ, হযরত মাওলানা মোহাম্মদ আইয়ুব আলী ডাবল কামেল মুহাদ্দিস অত্র মাদ্রাসা। বিশেষ অতিথি অনেকগুলি, আল্লাহ সকলকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। স্থানীয় ওলামায়ে কেরামগণ, সম্মানিত মাদ্রাসার সভাপতি জনাব হযরত মাওলানা জাহিদুল ইসলাম জাহিদ, জনাবা মাহবুবা সুলতানা, অধ্যক্ষ অত্র মাদ্রাসা। আজকের মাহফিলে উপস্থিত মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, সরকারি কর্মচারী কর্মকর্তাবৃন্দ, প্রশাসনিক কর্মচারী কর্মকর্তাবৃন্দ, ডিজিএফআই, ডিজিএফ, ডিএসবি সহ এনএসআই, সাংবাদিক ভাইরা,
বিভিন্ন গ্রাম থেকে আগত ইসলাম দরদি সম্মানিত মুসলমান ইমানদার ভাইয়েরা, পর্দার অন্তরালে অসংখ্য মা বোনেরা এবং আজকের এই মাহফিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইয়েরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া, যিনি আমাদেরকে এই রাতের বেলা কিছু কথা কোরআন এবং হাদিস থেকে বলা, জানা, শোনার সুযোগ করে দিচ্ছেন। এর জন্য আমরা আর একবার বলি আলহামদুলিল্লাহ। জান্নাতের বাগান, মাদ্রাসার সামনে, পেছনে, সামনে ডাইনে মাদ্রাসা, বামে স্কুল ফিল্ড, আমরা কিছু কথা আল্লাহর শুনব। আল্লাহ তাআলা বলছেন, আমি পৃথিবীতে 18,000 মখলুকাত সৃষ্টি করেছি। যেরকম আল্লাহু আকবার। কত হাজার? 18,000। 18,000 মখলুকাতের ভেতরে শুধু একটাই মখলুকাত, যে তারা হলো মানুষ। এই মানুষকে দেখা যায় চোখ দিয়ে। জিন একটা মখলুকাত আছে, কিন্তু চোখের নজরের বাহিরে। কথা ঠিক কিনা? আমরা যাকে দেখি তারই আলোচনা করা দরকার। কথা ঠিক কিনা? তা আমরা যারা মানুষ, আল্লাহ তাআলা বলছেন আশরাফুল মখলুকাত। আশরাফ মানে ভদ্র, মখলুকাত মানে আল্লাহর সৃষ্টি জীব। যেরকম আল্লাহু আকবার। তাহলে আল্লাহর সৃষ্টি জীব আমরা। আমাদের দেশে অনেক মানুষ আছে, নামাজও পড়ে না, রোজাও করে না, আল্লাহর হুকুম অর্ধেক মানে অর্ধেক মানে না, তারপরেও তারা জাতিতে ভদ্র। কথা কন না আপনারা? ভদ্র না? আচ্ছা, কিন্তু আল্লাহ তাআলা কোরআন এবং হাদিসে কোথাও বলেনি যে মানুষ ভদ্র হলে জান্নাতে দেওয়া যাবে, এ কথা নাই। মানুষ ভদ্র, অনেক মানুষ আছে নামাজ রোজা করে না, কিন্তু ব্যবহার খুব ভালো। কথা কন নাকি একটু? আবার অনেক মানুষ নামাজ পড়ে, রোজা করে, হজ করছে, খুব লেখাপড়া, কিন্তু ওরকের কাছে মানুষ যায় না। কতক্ষণ এবারে ওরকে মুখ দেখলে মানছে না, কেমন হয়? কতক্ষণ? তাহলে আল্লাহ বলছেন আশরাফুল মখলুকাত হলি জান্নাতে যাওয়া যায় না। জান্নাতে যাওয়ার আগেই আমাদেরকে আশরাফুল মখলুকাত থেকে উৎকৃষ্ট মানে আমাদের জীবন গড়তে হবে। ধরে বল ঠিক কিনা? তে উৎকৃষ্ট জীবন গড়তে দুইটা শর্তের কথা আল্লাহ বলেছেন। কয়টা? আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ বলছেন এই আশরাফুল মখলুকাত, এই ভদ্র জাতিকে দুইটি শর্ত পূরণ করলে তারা উৎকৃষ্ট মানে যেতে পারবে। জোরে কোন আল্লাহু আকবার। তার এক নাম্বার হলো ঈমান। এক নাম্বার কি? একটু কথা বলেন না, কি? ঈমান। আর দুই নাম্বার হলো ভালো ভালো কাজ। এই দুটা শর্ত পূরণ করা লাগবে। কিন্তু আমাদের দেশে ঈমানদার আছে, কিন্তু কাজ ভালো আছে, মন্দ আছে। কোনো কোনো মানুষ ভালো বছরে দুটা ভালো কাজ করে, 2 ঈদের নামাজ পড়ে। কথা কয় না পারে? কি করে? 2 ঈদের নামাজ পড়ে। আবার অনেক ভালো মানুষ আছে খালি শুক্রবারে জুম্মার নামাজ পড়ে। হ্যাঁ, কিন্তু আরো যে 34 ওয়াক্ত নামাজ সপ্তাহে আছে সেটা আদায় করে না। এই শ্রেণীর লোক বাংলাদেশে বেশি না কম? বেশি। তাহলে আল্লাহ তাআলা বলছেন ঈমান থাকতে হবে আর ভালো কাজ করতে হবে। কার কথা? আল্লাহর কথা। এখন আমরা যে ঈমান এনেছি, ঈমান আনার আগে আরেকটি শর্ত পূরণ করতে হবে। কার কথা? আল্লাহর কথা। ঈমান আনলেই হবে না, কালমা পড়লে ঈমানদার হওয়া যায় না। ঈমান আনার আগে একটা শর্ত পূরণ করতে হবে। সেই শর্ত যদি পূরণ করা না হয়, পৃথিবীতে যদি জিবরাইলও যদি প্রধানমন্ত্রী হয়, শান্তি হবে না। এখন সেই শর্ত কি? আল্লাহ তাআলা কোরআনে বলছেন এই শর্ত মুসা আলাইহিস সালামের উপর আল্লাহ নাজিল করেছিলেন তাওরাত কিতাবে। সেই কথা প্রত্যেকটা নবীর সহিফা, তাওরাত, জাবুর, ইনজিল এবং কোরআনেও নাজিল করা হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলছেন ফামাই ইয়াকফুরু বিত্তাগুত, ফামাই ইয়াকফুরু বিত্তাগুত
ওয়া ইউমিন বিল্লাহ। আমার আল্লাহ বলছেন তাগুতকে অস্বীকার করো, তারপরে ঈমান আনো, জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ মূসা আলাইহিস সালামকে বলেছিলেন, এ দুনিয়ার মানুষের নবী মূসা, তোমাকে শোয়েব আলাইহিস সালামের ঘরে মুগরির রান খাওয়ার জন্য আমি পাঠাই নাই। তুমি শুয়ে আছো শ্বশুর বাড়িতে, না এই শুয়ে থাকার জন্য তোমাকে পাঠাই নাই। তোমাকে দায়িত্ব দিয়েছিলাম, তুমি চলে গিয়েছো শোয়েব আলাইহিস সালামের সিরিয়া শাম দেশে। আমি তোমাকে এক্ষুনি জানিয়ে দিলাম, ইজহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা। হে মূসা, মিশরের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, সে সীমা লঙ্ঘন করেছে, অতএব তাকে দাওয়াত দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। আল্লাহু আকবার কোন, মূসা কালিমুল্লাহ। তাহলে আল্লাহ নবীকে দায়িত্ব দিয়েছে মূসা আলাইহিস সালামকে, তোমার এই আলুওয়ালা বাগুনালা কল্যালা ভ্যানালা আর এই টোপলালা আর ওই ব্যাগালা দাওয়াত দেওয়া লাভ নাই, দাওয়াত দিতে হবে সরকারকে। কাকে? এই কথা বলে না, কাকে দাওয়াত দেওয়া লাগবে? সরকারকে। সরকারক দাওয়াত দেওয়ার জন্য কে বলছেন? কাকে? মূসা আলাইহিস সালামকে। তার মানে সরকার যদি সীমা লঙ্ঘন করে, জাতীয় সীমা লঙ্ঘন করতে বাধ্য। আবার কথা জোরে কয় না, বারে কথা কইলে কি আমার বক্তৃতা হবি? আমাদের এই এলাকার মানুষের জবান একবার বোবা বানিয়ে ফেলেছে বক্তারা আর এই মসজিদের ইমামেরা। মানে এরকম কোনো কথা কবারই দেয় না। মসজিদ ইমাম বক্তৃতা করে চড়া ঘুম পাড়িচ্ছে, কিন্তু আল্লাহ রসুলের মসজিদে নববীতে যে যিনি ইমামতি করছেন রসুল 10 বছর, এই 10 বছর মসজিদে ইমামতি করেছেন একজন নবী, একজন রসুল, একজন রাষ্ট্রনায়ক, একজন সেনাপ্রধান, একজন যোদ্ধা, একজন রাজনীতিবিদ। বল ঠিক কিনা? যে জায়গায় রসুল শুয়ে আছেন এখন বর্তমানে আয়েশা সিদ্দিকার হুজরা খানাত, ওখান থেকে নবী হেঁটে হেঁটে মসজিদে নববীর মেহরাবে উনি খুতবা দিয়েছেন। আমাদের মতো বই দেখে ওনার পড়া লাগেনি, ডাইরেক্ট আল্লাহ যা বলতে বলেছেন সেই কথা বলেছেন। কথা ঠিক কিনা? এখন একজন সরকার, একজন নবী হেঁটে হেঁটে মসজিদে নববীর মেহরাবে এসেছেন। এই রাস্তার দূরত্ব হলো 22 ফিট। কয় ফিট? 11 ফিট প্রশস্ত। আল্লাহর নবী, একজন সরকার, একজন প্রেসিডেন্ট, একজন ইমাম হেঁটে হেঁটে খুতবা দেওয়ার কারণে যে মাটির উপর দিয়ে হেঁটে এসেছেন, ওনার এই হাঁটার বরকতে এই রাস্তাটা রিয়াজুল জান্নাতে পরিণত করে দিয়েছে। একটা সরকার হাঁটে নামাজ পড়ছে, খুতবা দিয়েছে, জান্নাতের বাগান মানে ফেলতেছে। আর আমাকে দেশে সরকার যদি হাঁটে দেয়, কুত্তা শুয়ে থাকে। কথা কনে কারা? হ্যাঁ, কি কথা ঠিক কিনা? একটা সরকার, তিনি নবী, তিনি যোদ্ধা, তিনি সেনাপতি, তিনি রাষ্ট্রনায়ক। ধরে বল ঠিক কিনা? যদি আপনাকে যদি কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া হয়, আর মাথাপে যদি বাড়িঘর করে দেওয়া হয়, সরকার যদি আপনাকে খাবার দেয়, মক্কার কাবার মাথাপে নামাজ পড়বেন, ইতিকাফ করবেন, সব করবেন, কিন্তু রসুলের নেতৃত্ব, রসুলের আদর্শ যদি আমরা মানতে যদি না পারি, আমাদের একটি ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। কারণ রসুলের অনুসরণ করাই হলো আল্লাহকে ভালোবাসা। এই কথা কোন না একটু? রসুলের আদর্শ মানাই হলো আল্লাহকে ভালোবাসা। আর আল্লাহ তখন আপনাকে ভালোবাসবে। আর আল্লাহ যখন ভালোবাসবে, আল্লাহ নিজে বলছেন, ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেব। জোরে বলা গেল সুবহানাল্লাহ। কথা কি বুঝতে কষ্ট হচ্ছে? তাহলে আল্লাহ তাআলা কোরআনে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। রসুলের অনুসরণ ছাড়া আল্লাহকে ভালোবাসা যায় না। রসুলের অনুসরণ ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া যায় না। রসুলের অনুসরণ ছাড়া জীবনের অপরাধ থেকে ক্ষমা পাওয়া যায় না। কার কথা? আল্লাহর কথা। তো সে আল্লাহর কথা বাংলাদেশে এই মাদ্রাসার 54 বছর ধরে পড়ানো হচ্ছে। কতক্ষণ? 86 বছর ধরে এই মাদ্রাসার যখন
তার এনায়েত মুন্সি বক্তৃতা করেছিল, তখন ওখানে মন চাচ্ছিল, কিরে পিয়ার ভাই বোধহয় একা